এক পুকুরের ধারে বাস করত এক সারস বউ। সে তার বাসার মধ্যে দুটো ডিম পেড়েছে। সারস বউ বলে উঠল, অনেকদিন পর ডিম পারলাম। আমি ওখানে টিমে তা দিয়ে আমার বাচ্চা পড়ার জন্য অপেক্ষা করব। সে টিম থেকে আমার দুইটা ফুটফুটে সোনা বের হবে, কি ভালোই না হবে তখন। এই বলে সারস বউ ডিমের তা দিতে লাগলো। বেশ কিছুদিন ডিমে তা দেওয়ার পর তার ডিম ফুটে দুটি বাচ্চা বেরিয়ে এলো। তা দেখে সারস বউ খুব খুশি হয়ে গেল আর বলতে লাগলো, বাচ্চারা, আজ থেকে আমি তোমাদের মা। তোমরা আমার অনুমতি ছাড়া কোথাও বের হবে না। কথা বুঝতে পেরেছ? কারণ বাইরে বহু বিপদ, না জানি কোন সময় কোন বিপদ চলে আসে। তাই আমি তোমাদেরকে বলতেছি, তোমরা আমাকে না বলে কোথাও যাবা না। এই বলে সারস বউ তাদের ছানাদের রেখে খাবার খোঁজার উদ্দেশ্য রওনা হলো। অবশেষে সারস বউ একটি পুকুরের পাশে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, এই পুকুরের ধারে কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কোন মাছ পাওয়া যায় কিনা। সে মাছ নিয়ে আবার আমার বাচ্চাদের খাওয়াতে হবে। এই বলে সারস বউ পুকুরের পাড়ে নামলো। সে কিছুক্ষণ অপেক্ষা করার পর সারস বউ দেখল পুকুরে কিছু মাছ লাফাইতেছে। তা দেখে সারস বউ খুব খুশি হয়ে গেল আর বলতে লাগলো, যা, পুকুরে অনেকগুলো মাছ পাওয়া গেছে। কিছু মাছগুলো ধরে নিয়ে যাই আমার বাচ্চাদের জন্য। সারস বউ কিছু মাছ ধরে সেই মাছগুলো নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হলো। সারস বউ যে নদীতে বসবাস করত, সে নদীতে বেশ কিছু কুমির বসবাস করত। হে কুমিরগুলো ছিল খুবই দুষ্টু। সারস বউ কুমিরের ব্যাপারে তেমন কিছু জানত না। একদিন সারস বউ যখন বাইরে গেল খাবার আনতে, তখন একটা কুমির বলে উঠল, কি খবর সাথীরা? তোমরা কি জানো যে সারস বউ দুইটা বাচ্চা ফুটেছে? সে তার বাসা আমাদের নদীর পাশে করেছে। চলো সাথীরা, আমরা গিয়ে দেখে আসি তার ছানাদেরকে। তার ছানাগুলো এখন কত বড় হয়েছে। ছানাগুলো বড় হলে তার ছানাকে আমরা ধরে খেয়ে ফেলব। সেই দুষ্টু কুমিরের কথায় সব সাথীরা মিলে সারস বউয়ের বাসার সামনে আসল। কুমিরগুলো দেখল সারস পাখির দুইটি ছানা তাদের বাসায় আছে। তা দেখে কুমির ও তার সাথীরা খুব খুশি হয়ে গেল আর সেই কুমির ও তার সাথীরা মিলে সারস বউ ছানাদের ধরে খেয়ে ফেলল। সারস বউ বাসায় এসে দেখল তার ছানাগুলো তার বাসার মধ্যে নেই। সারস বউ চিন্তায় পড়ে গেল। সে এদিক ওদিক কিছুক্ষণ খুঁজতে লাগলো, কিন্তু তাতে কোন লাভ হলো না। সে তার ছানাদের খুঁজে আর পেল না। তার ছানাকে না পেয়ে সারস বউ বলল, আমি আমার বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছি না কেন? তোদেরকে আমি এই জায়গায় রেখে গেছিলাম, তারা এখান থেকে কোথায় গেল? এখন আমার খুব চিন্তা হচ্ছে ছানাদের জন্য। সারস বউ হঠাৎ দেখল নদীর ওই ধারে একটা কুমির বসে আছে। সারস বউ চিন্তায় পড়ে গেল। সারস বউ বল, আমার বাচ্চাদেরকে মনে হয় এই দুষ্টু কুমিরে খেয়েছে। কিরে দুষ্টু কুমির, আমার বাচ্চাদের আমি আমার বাসায় রেখে গেছিলাম। তুমি কি আমার বাচ্চাকে দেখেছো? তুমি দয়া করে বলো না আমার বাচ্চাগুলো এখন কোথায়? সারস বউ তার বাচ্চাদের খোঁজ না পেয়ে পুকুরের দিকে হাঁ করে তাকিয়ে রইল আর মনে মনে বলতে লাগলো, এবারেও আমার বাচ্চাগুলোকে আর বাঁচানো গেল না। এক গ্রামে ছিল এক সারস বউ। সে তার দুই ছানাদের নিয়ে পুকুরের পাশের বাস করত। সারস পাখি মাছ ধরার জন্য পুকুরের পাশের বসে থাকতে লাগলো। কিছুক্ষণ বসে থাকার পর সারস পাখি দেখল পুকুরে অনেক মাছ লাফাইতেছে। সারস কিছু মাছ ধরার পর মাছগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা হলো। সারস বাসায় এসে তার বাচ্চাদের মাছগুলো খেতে দিল। সারস বউ একদিন মাছ ধরার জন্য সেই নদীতে গেল। নদীতে গিয়ে দেখে সেখানে একটা কুমির। সারস বউ বলল, কি ব্যাপার কুমির, তুমি এখানে কি করতেছ? কুমির বলল,
এটা আমার এলাকা, তুমি এখানে কি করতেছ? কুমিরের কথা শুনে সারস বউ চিন্তায় পড়ে গেল, আর বলতে লাগলো, এই কুমিরকে নদী থেকে তাড়াতে হবে, তা না হলে আমি মাছ পাবো কোথায়? এ কথা বলে সারস বউ ভাবতে লাগলো। কিছুক্ষণ ভাবার পর সে বলল, যাই বাঘ মশাইয়ের কাছে, তিনি কিছু উপায় বের করতে পারেন কিনা। সারস বউ জঙ্গলে এসে বলল, বাঘ মশাই, আমি যে নদীতে মাছ ধরতাম, সেই নদীতে একটা কুমির এসে হাজির হয়েছে, তো আপনাকে সে কুমিরকে তাড়াতে হবে। বাঘ মশাই বলল, দেখেছি, কুমিরের ওর সঙ্গে কথা বলি, সে কি বলে। এই বলে বাঘ সারস বউ পুকুরের উদ্দেশ্যে রওয়া হলো। বাঘ ও সারস বউ নদীতে আসার পর, কিরে কুমির, তুমি নাকি সারস বউয়ের নদী দখল করেছ? কুমির বলল, না বাঘ মশাই। কুমির বলল, আমি তো আর নদী দখল করে নিই বাঘ মশাই। সারস বউ মিথ্যা কথা বলতেছে। সারস বউ বল, বারে কুমির, তুমি তো খুবই চালাক, কিছুক্ষণ আগেই তো তোমার সাথে আমার ঝগড়া হলো, কিন্তু তুমি এখন আবার কিভাবে মিথ্যা কথা বলতেছ? বাঘ মশাই বলল, কুমির, আমি এত কথা শুনতে চাচ্ছি না, তুমিও কুমির ছেড়ে দিবে, কথা বুঝতে পেরেছ? তা না হলে আমি অন্য ব্যবস্থা নেব। কুমির বলল, ঠিক আছে বাঘ মশাই। এই বলে কুমির সেই নদী ছেড়ে চলে গেল। কুমিরকে আর সেখানে দেখা যায়নি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। একদা একটি নদীর পাড়ে অনেক কাকড়ার পরিবার বাস করত। তাদের মধ্যে একটি কাকড়া ছিল অন্যদের থেকে একেবারে আলাদা। সে ছিল অত্যন্ত চতুর, তবে তার চতুরতাটি ভালো কাজে নয়, বরং অন্যদের ক্ষতি করার কাজে ব্যবহার করত। তাই সবাই তাকে দুষ্টু কাকড়া বলেই ডাকত। নদীর পাড়ে কাকড়াদের জীবন ছিল সরল। তারা সারাদিন জল আর বালির মধ্যে খেলাধুলা করত, ছোট মাছ আর জলজ উদ্ভিদ খেয়ে জীবন কাটাত। কিন্তু দুষ্টু কাকড়ার কোনো কাজই ভালো লাগত না। সে সারাক্ষণ কোনো না কোনো কূটকৌশল নিয়ে ভাবত, যাতে অন্য কাকড়াদের বিপদে ফেলা যায়। একদিন দুষ্টু কাকড়া একটি পরিকল্পনা করল। সে ভাবল, অন্য কাকড়াদের ভয় রাখলে তারা তার কথা মেনে চলবে। তাই সে সবাইকে বলল, এই নদীতে এক ভয়ঙ্কর বড় মাছ এসেছে, সে আমাদের ধরে খেয়ে ফেলবে। যদি তোমরা আমার কথা না শোন, তাহলে তোমাদের রক্ষা করার কেউ থাকবে না। বাকি কাকড়ারা খুব ভয় পেল। তারা সবাই দুষ্টু কাকড়ার কাছে সাহায্যের জন্য এল। দুষ্টু কাকড়া তাদের বলল, তোমরা যদি প্রতিদিন আমাকে তোমাদের খাবারের অংশ দিয়ে দাও, তাহলে আমি তোমাদের রক্ষা করব। ভয় সবাই রাজি হয়ে গেল। তারা প্রতিদিন নিজেদের খাবারের একটা বড় অংশ দুষ্টু কাকড়াকে দিয়ে দিত। তবে একদিন এক ছোট কাকড়া, যার নাম ছিল ছোটু, বুঝতে পারল কিছু একটা গোলমাল আছে। সে গোপনে দুষ্টু কাকড়ার পেছনে পেছনে গেল এবং দেখল, দুষ্টু কাকড়া সেই খাবার একা বসে আরামে খাচ্ছে। কোনো ভয়ঙ্কর মাছের কথা আদৌ সত্য নয়। ছোটু এই ঘটনা অন্য কাকড়াদের জানালো। সব কাকড়া মিলে দুষ্টু কাকড়ার কাছে গিয়ে প্রশ্ন করল, তুমি বলেছিলে বড় মাছ আমাদের আক্রমণ করবে, তাহলে কেন আমরা তাকে কোনোদিন দেখতে পাইনি? দুষ্টু কাকড়া বুঝতে পারল তার মিথ্যে ধরা পড়ে গেছে। সে কোনো উত্তর দিতে পারল না। সবার কাছে ধরা পড়ে যাওয়ার পর দুষ্টু কাকড়া ভাবল, এবার তাকে আরেকটি চালাকি করতে হবে। সে আবার নতুন এক মিথ্যে বানালো। এবার সে বলল, নদীর ওপারে একটি গুপ্তধন আছে, কিন্তু সেখানে যেতে গেলে ভয়ঙ্কর কুমিরের সাথে লড়াই করতে হবে। বাকিরা প্রথমে ভয় পেলেও এবার ছোটু তাদের সাহস দিল। সে বলল, চলো সবাই মিলে নদীর ওপারে যাই। যদি সত্যি গুপ্তধন থাকে, তাহলে সেটা আমাদেরই হবে। সব কাকড়া মিলে দুষ্টু কাকড়াকে সাথে নিয়ে নদীর ওপারে যাত্রা করল। তবে পথের মাঝে এক জায়গায় তারা বুঝতে পারল, দুষ্টু কাকড়া ইচ্ছা করেই তাদের ভুল পথে নিয়ে যাচ্ছে। তারা এবার দুষ্টু কাকড়াকে সবাই মিলে ধরে ফেলে। দুষ্টু কাকড়া তাদের বলল, আমি আসলে মজা করছিলাম, তোমরা এত সিরিয়াস হয়ে গেলে কেন? কিন্তু এবার কাকড়ারা আর তার কথা বিশ্বাস করল না। সব কাকড়া মিলে সিদ্ধান্ত নিল, দুষ্টু কাকড়াকে তাদের দল থেকে কিছুদিনের জন্য বের করে দেবে। সে যদি ভালো আচরণ করে, তবে তাকে ফিরিয়ে নেওয়া হবে। দুষ্টু কাকড়া বুঝতে পারল, নিজের ভুল কাজের কারণে সে সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে,
একা থাকার সময় সে উপলব্ধি করল, অন্যদের ক্ষতি করে কখনো সুখী হওয়া যায় না। কিছুদিন পর সে আবার কাকড়াদের কাছে গিয়ে ক্ষমা চাইল। সে প্রতিজ্ঞা করল, আর কখনো মিথ্যে বলবে না বা কারো ক্ষতি করবে না। গ্রামে ছিল এক ছোট্ট পুকুর। সেই পুকুরে বাস করত এক ছোট্ট কাকড়া। কাকড়ার সাথে তার কিছু সঙ্গীও ছিল। তাদের দিন বেশ ভালোভাবেই কাটতেছিল। তো একদিন সব কাকড়া মিলে এক জায়গা জড়ো হলো। এর মধ্যে থেকে ছোট কাকড়া বলে উঠল, এই পুকুরে তো আমরা অনেক দিন বসবাস করতেছি, তো আমাদেরকে এখান থেকে অন্য জায়গায় যেতে হবে। এই পুকুরের মধ্যে খাবার কমে গেছে, ঠিকমতো করে খেতেও পারতেছি না। এভাবে চলতে থাকলে তো আমরা একদিন না খেয়ে মরে যাব। এভাবে কিছুক্ষণ আলোচনা করার পর তার পাশের একটা কাকড়া বলে উঠল, আমরা এই ব্যাপারে সারস বউয়ের সাথে আলোচনা করতে পারি, কারণ সারস বউ অনেক জায়গায় গিয়ে মাছ ধরে আনে। কোন জায়গায় কোন পুকুর আছে, কোন পুকুরে মাছ আছে, তা সারস বউ ভালো করে জানে। এ ব্যাপারে সারস বউয়ের সাথে কথা বলা দরকার। এরপরে ছোট কাকড়া সারস পাখির সাথে কথা বলার উদ্দেশ্যে রওনা হলো। সে কিছুক্ষণ এদিক ওদিক খুঁজতে লাগলো। খোঁজার পর কাকড়া দেখল যে সারস পাখি নদীর ধারে মাছ ধরতেছে। তা দেখে ছোট কাকড়া বলে উঠল, সারস ভায়া, আমি তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি। আমাদের পুকুরে আমরা তো অনেক দিন ধরে বসবাস করতেছি, তো এখন সেই পুকুরে খাবারের অভাব দেখা দিয়েছে। আমি তোমাকে বলতেছি, তোমার জানা মতে কি কোন ভালো পুকুরের খবর দিতে পারবে? আমরা সব কাকড়া মিলে সেই পুকুরে চলে যেতাম। আমরা জানা মতে একটা ভালো পুকুর আছে, কিন্তু সেই পুকুর হচ্ছে বহুদূরে। কিন্তু তোমরা এই পুকুর থেকে ওই পুকুরে যাবে কিভাবে? আবার সেই পুকুরে অনেক মাছ আছে। ওই পুকুরে যে পরিমাণ মাছ আছে তাতে আমরা সারা জীবন শেষ করতে পারবো না। এরপরে ছোট কাকড়া তার সব সঙ্গে সাথীদের সাথে পরামর্শ করার জন্য সেই পুকুরে গেল। এই জন্য যে তার সাথীদের সাথে পরামর্শ করে দেখি তারা কি বলে। এই বলে সে ছোট কাকড়া তার পুকুরের উদ্দেশ্যে রওনা হলো। পুকুরে এসে তার সব কাকড়া সঙ্গীদেরকে বলতে লাগলো, বন্ধুরা, আমি সারস পাখির সাথে কথা বললাম। সারস পাখি বলল, তার জানা মতে একটা ভালো পুকুর আছে, তবে সেই পুকুরে আমরা যাব কিভাবে? সেই ব্যাপারে আমি তোমাদের সাথে আলোচনা করার জন্য আসলাম। তোমাদের মাথায় কি কোন উপায় আসতেছে যে কিভাবে আমরা এই পুকুর থেকে অন্য পুকুরে যাওয়া যায়? একটা কাকড়া বলে উঠল, আমাদের মাথায় তো কোন বুদ্ধি আসবে না। তুমি সারস পাখির সাথে আলোচনা করে কিছু একটা উপায় বের কর। এই বলে ছোট কাকড়া সারস পাখির সাথে কথা বলার উদ্দেশ্যে রওনা হলো। সারস ভায়া, আমি আমার সব সঙ্গীদের সাথে আলোচনা করলাম, তারা তো কোন উপায় খুঁজে পেল না। তুমি কিছু একটা উপায় বের করো, তা না হলে আমরা সবাই একদিন মারা যাব। এই বলে সারস পাখি কিছুক্ষণ ভাবতে লাগলো। কিছু সময় ভাবার পরে সারস পাখি বলে উঠল, তোমরা সেই পুকুরে যেতে চাইলে একটা কাজ করতে হবে। আমি তোমাদেরকে প্রতিদিন একটা একটা করে কাকড়া সেই পুকুরে দিয়ে আসবো। তোমরা আমার গলার মধ্যে ধরে থাকবে। এভাবে আমি তোমাদেরকে প্রতিদিন সেই পুকুরে দিয়ে আসবো। তুমি কি রাজি আছো? এই বলে ছোট কাকড়া রাজি হয়ে গেল আর বলল, ঠিক আছে। এই বলে সারস পাখি তার মুখের মধ্যে একটা ঝুড়ি ঝুলিয়ে একটা একটা করে কাকড়া নিয়ে সেই পুকুরে দিয়ে আসলো। এভাবে বেশ কিছুক্ষণ সারস পাখি তার ঝুড়ির মধ্যে একটা একটা করে সব কাকড়া সেই পুকুরে দিয়ে আসল। অবশেষে সারস পাখি সব কাকড়াকে সেই পুকুরে দিয়ে আসল। তা দেখে সব কাকড়া খুব খুশি হলো আর বলতে লাগলো, সারস ভায়া, তুমি যে আমাদের কতই উপকার করলে, আমরা তোমার কাছে চিরঋণী হয়ে থাকব। এরপর থেকে তারা সেই পুকুরে ভালোভাবে বসবাস করতে লাগলো।